নমস্কার, জয়ন্তীর কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এটা তালের পিঠের রেসিপি নিয়ে, তালের পাতা পিঠে। আসুন তাহলে দেখে নেওয়া যাক তালের পাতা পিঠে কীভাবে বানাতে হয়। আমি এখানে 4 থেকে 5টা তালকে ছাল তুলে লবণ এবং জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার আমি এখানে তালের পাল বার করে নিচ্ছি। আমি এখানে একটা এই তালের পাল বার করার জন্য এটার সাহায্যে বার করছি। আপনারা চাইলে বাঁশের তৈরি ছুরি দিয়েও এটা বার করতে পারেন। তালের পাল বার করা হয়েছে। এবার একটা বড় পাত্রে আমি পরিমাণ মতো জল নিলাম। আমি এখানে 4 থেকে 5টা তাল ভিজিয়েছি, মানে পাল বার করেছি, তার জন্য এখানে আমি 1 গ্লাস জল নিয়েছি। এবার তালের পালটা আমি ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে এখানে জলের মধ্যে দিয়ে দিলাম। ছাঁকনি দিয়ে না ছাঁকলে তালের যে চঞ্চ থাকে সেগুলো থেকে যায়, তাহলে পিঠে খাওয়ার সময় মুখে লাগে। ওই জন্য সবসময় তালের পাল ছেঁকে নিতে হবে। এবার আমি এখানে মিষ্টির জন্য আখের গুড় নিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনিও নিতে পারেন। এবার আখের গুড়, জল এবং পাল্পটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এবার উনুনের মধ্যে আমি পাত্রটি বসিয়ে নিয়েছি। 10 থেকে 15 মিনিট আমি এই তালের পাল্পটা ফুটিয়ে নেব। অনেকে না ফুটিয়ে এই পিঠের রেসিপি করে, কিন্তু তালের পাল ভালো করে ফুটালে এটা সেদ্ধ ভালো হয়, পিঠের স্বাদটা আরো বাড়ে। এবারে ফোটানো হয়ে গেছে। এবার একটা বড় জায়গায় আমি এটা ঢেলে নিলাম। ঠান্ডা করার জন্য আমি এটা রেখে দিলাম। এবার আমি যে পাত্রে এই তালের পাতা পিঠেটা বানাবো সেটি তৈরি করে নেব। তার জন্য আমি এখানে তালের খোলাগুলো নিয়েছি। একটা বড় হাঁড়িতে উবুড় করে 3টে তালের খোলা রেখে দিচ্ছি। এইভাবে আপনারা দিবেন। যেহেতু এটা তালের পাতার রেসিপি, সেহেতু পাতা পিঠের জন্য পাতাগুলো কেটে যে টুকরোগুলো আছে সেই টুকরোগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এখানে 4 গ্লাস মতো জল দিলাম। জলেই সেদ্ধ হবে পিঠেগুলো। এবার একটা থালা পাতাকে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। আমি এখানে নিজেদের বানানো থালা পাতা দিয়েছি, আপনারা দোকানের কেনা পাতা দিতে পারেন। এবার আমি এই মিশ্রণটা করে নেব। তার জন্য আমি এখানে চালের গুঁড়ি নিচ্ছি। যেহেতু আমার অনেকটা তালের পাল, তার জন্য আমি এখানে একটু বেশি পরিমাণেই চালের গুঁড়ি নিচ্ছি। যদি তালের পাল্পটা আপনাদের কম থাকে তাহলে কম চালের গুঁড়ি দিবেন। চালের গুঁড়ি আর তালের পাল্প ভালো করে মাখিয়ে নেব। সুন্দরভাবে মাখাতে হবে যাতে কোনো রকম ডেলা না থাকে চালের গুঁড়ির। এই তালের পাতা পিঠেটা তৈরি করার জন্য চালের গুঁড়ি কিন্তু খুব বেশি দেবেন না। খুব বেশি যদি চালের গুঁড়ি দেওয়া হয় তাহলে তালের পাতা পিঠে শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে খাওয়ার স্বাদ অতটা বোঝা যায় না। দেখুন এই রকম ভাবে মিশ্রণটা করবেন, খুব পুরো কিন্তু করবেন না। তালের পিঠেটা, এই পাতা পিঠেটা খুব পুরো করলে ভালো পাতার উপরে বেলা যাবে না। এই দেখুন আমি আগের থেকে পাতাকে ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম। এবার তালের যে মিশ্রণটা তৈরি করেছি ওটা এইভাবে দিয়ে দেব। আমি উল্টো দিকে দিয়েছি। পাতার উল্টো দিকে দিলে পাতার যে সিটটা সেটা ভালো তালের উপর, পিঠেটার উপর বোঝা যায় আর কি। এইভাবে আমি কিছুগুলো শুধুই মুড়ে নিচ্ছি। এই যে হাঁড়িটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম উনুনের মধ্যে, দেখুন কিরকম ভাপ তৈরি হয়েছে। এই ভাপের মধ্যেই পাতাটা দিয়ে দেবো। পাতা পিঠেগুলো ভাপের মধ্যেই সেদ্ধ হবে। যতগুলো আমার তৈরি হয়েছে আমি ততগুলো দিয়ে দিচ্ছি।
হাঁড়িটায় চারদিকে আমি দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ওখানে সেদ্ধ হবে পাতা পিঠেগুলো। আমি আবারও মিশ্রণ নিয়ে পাতার উপরে আবারও বানাবো। আগেরগুলো আমি পুর ছাড়াই শুধুই বানিয়েছিলাম। দুরকমভাবে পাতা পিঠে করা যায়, পুর দিয়েও করা যায়, আবার পুর ছাড়াও করা যায়। এইভাবে পাতলা করে বেলে এবার আমি এখানে নারকেলের পুর আগের থেকে তৈরি করে রেখেছি, পুরটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে নারকেলের পুর ব্যবহার করেছি। আপনারা চাইলে চাছি বা ক্ষীরসা দিয়েও বানাতে পারেন, এছাড়া ছানা দিয়েও বানাতে পারেন। ছানা ছিটিয়ে দুধ থেকে ছানা করে সেটাকে ভালো করে চিনি দিয়ে মেখে পুর তৈরি করেও দিতে পারেন। আর এই নারকেলের পুরটা আমি কিভাবে বানিয়েছি সেটি আমি আগেই চ্যানেলে দিয়ে রেখেছি। যদি আপনারা বানাতে চান তাহলে আমার চ্যানেলে এই রেসিপিটি দেখে নিতে পারেন। এভাবে আড়ে আড়ে বা লম্বা লম্বি করে আপনারা পুরটা দিয়ে দেবেন। আমি এখানে শাল পাতা ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঁঠালের পাতা দিয়েও করতে পারেন, কলা পাতা দিয়েও করতে পারেন। আমি পাতার পেছন দিকে করেছি যাতে শিরগুলো ভালো বোঝা যায়, পাতার পিঠেটা দেখতেও সুন্দর লাগে। যে আবারও পাতাটা ঢাকাটা খুলে পাতাগুলো দিয়ে দিচ্ছি। নিচের পাতাগুলো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে তলের পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার যতগুলো বানানো হয়েছে উপর থেকে আবারও সবগুলো দিয়ে দিলাম। আমি এখানে যেহেতু একাই বানাচ্ছি সেহেতু আমি একসাথে তো এতগুলো পিঠে বানাতে পারবো না, তাই যতগুলো হচ্ছে অল্প অল্প করে দিচ্ছি। আপনারা চাইলে একসাথেও সব পিঠেগুলো ভাপে সেদ্ধ করতে দিয়ে দিতে পারেন। আবারও ঢাকা দিয়ে দিলাম। আবারও তলের পাতা সেদ্ধ হয়ে যাওয়ার পরও ঢাকা খুলে আরও যতগুলো বানানো হয়েছিল সেগুলো দিয়ে দিলাম। এইভাবে একে একে সব পিঠে দিয়ে আমি পুরো পাতার পিঠেগুলো তৈরি করে নেব। 10 থেকে 15 মিনিটের মধ্যে এই পাতা পিঠে রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে। ভাপ ওঠার পর দেখুন কালারগুলো কীরকম চেঞ্জ হয়ে গেছে, মানে আমার পাতা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হাঁড়ি নামিয়ে নিচ্ছি। এবার হাঁড়ি থেকে পাতা পিঠেগুলো তুলে নেব এবং ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে হাঁড়ি ব্যবহার করেছি। আপনারা ইডলি মেশিনেও এই পিঠের রেসিপিটি তৈরি করে নিতে পারেন অনায়াসে। সেক্ষেত্রে আপনারা ইডলি যেভাবে করেন ওই রকমভাবে থাকে থাকে 2-4টে করে পিঠে দিয়ে তলে পরিমাণ মতো জল দিয়ে ভাপে সেদ্ধ করে নেবেন। একটা বড় জায়গাতে আমি পিঠেগুলো বার করে নিচ্ছি। যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু আমি পাতা থেকে পিঠেগুলো বার করব না। ঠান্ডা হলে অনায়াসে পাতা থেকে পিঠেগুলো ছেড়ে চলে আসবে। দেখুন কীরকম পুরটা দেখাচ্ছে এবং এটা খেতেও খুব সুস্বাদু লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আমার পাতা পিঠে রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য এখানে আমি রেখে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।